কবিতার ভেলা ভাসিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের, ছোট্ট ছোট্ট নতুন আবৃত্তিকারদের নিয়ে সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির প্রথম রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের এই পর্বের বেশ কয়েকটা এপিসোড আপনারা দেখেছেন ইতিমধ্যেই। আপনারা দেখেছেন লড়াই কিন্তু বেশ কঠিন হচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ডের নিয়মটা আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, যেটা ছিল আমাদের সেই নিজের পছন্দের কবিতা, সেটা একটু পরিবর্তিত হয়ে আমরা বেছে দিয়েছি দুজন কবিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়। তাদের মধ্যে যে কোনো একজনের পছন্দ মতন কবিতা আমাদের আবৃত্তিকারদের আবৃত্তি করে শোনাতে হবে। আমাদের সেকেন্ড রাউন্ড সেটা একই থাকছে, বিচারকের পছন্দ। আমাদের থার্ড রাউন্ড, সেই কঠিন রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা একটু পরিবর্তিত হয়ে আরেকটু কঠিন হয়েছে। বিচারকেরা একটা লাইন আবৃত্তি করবেন, তার পরের লাইন থেকে আমাদের আজকের ছোট্ট ছোট্ট বন্ধুদের আবৃত্তি করে শোনাতে হবে। আমরা দেখে নেব তারা এইসব পরীক্ষায় পাশ করেন নাকি। তার আগে আমরা আজকে পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন বিচারক গৌতম চক্রবর্তী, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক মীনাক্ষী ঘোষ, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক অরিন্দম রায়, নমস্কার। বিচারকদের সাথে পরিচিত হয়ে নিলাম, আর দেরি করব না, আমরা শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি অয়ন্তিকা রায়কে। চলে এসো অয়ন্তিকা। অয়ন্তিকা কিন্তু বেশ সুন্দর সুন্দর সব জামা পরে আসে, আজকে সিন্ড্রেলা সেজে এসেছে নাকি? এই তো, কেমন আছো? ভালো। ভালো। আচ্ছা, কোন কবিকে বেছে নেবে তুমি আজকে ফার্স্ট রাউন্ডে? কবিগুরু রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করি আমরা, তাই তো? ঠিক আছে, শুরু করো তাহলে। মাকাল লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়। একই সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, এ কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তুই এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যে থাক মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও? গাল ফুলেছে গাছে, মাকাল আমি। বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। আচ্ছা অয়ন্তিকা, রাখালের যেরকম মাকাল চন্দ্র রায়ের নাম, আর হচ্ছে আরেকটা কি যেন, মা কি যেন সোনা বলে ডাকে, তাই তো? তাহলে তোমাকে কি বলে ডাকে? তোমার আর কি কি নাম আছে আমরা একটু শুনি। হিয়া। হিয়া, আচ্ছা। কে ডাকে? মা। মা, আচ্ছা। আর মেহুলি। কে ডাকে? মা। মা। বাপরে, মা অনেক নামে ডাকে, সব মায়ের পছন্দ পছন্দ নামে ডাকে, তাই তো? তাহলে অনেকগুলো নাম তোমার।
ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব রক্তিমা বর্মনকে। চলে এসো রক্তিমা। রক্তিমা কেমন আছো? ভালো। ভালো। তুমি জানো কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুল? সেন্ট জেভিয়ার্স। অনেকদিন আগে দেখা হয়েছে তো এই জন্য একটু ভুলে ভুলে গেছি। আচ্ছা, তুমি কোন কবিকে বেছে নেবে আজকে ফার্স্ট রাউন্ডের জন্য? কবি সুকুমার রায়। কবি সুকুমার রায়, আচ্ছা ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা নিঃস্বার্থ। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না তো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মা যে মেঠাই দিলেন, 2 ভাইতে খাও বলে। 10টি ছিল, একটি তাহার চাখতে নিলেম ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেম গোপালকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ। বয়স বোঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জায়দা হিসাব গুনতি তাই। মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি। শেষটা আমার মেঠাইগুলো খেতেই হলো সবখানি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে রক্তিমা। বসে পড়ো, আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব তোমাকে। এখন ডেকে নেব আরভি দেকে। চলে এসো আরভি। আরভি 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 নামের মানে কি? শান্তি। শান্তি। তুমি খুব শান্ত না একটু একটু দুষ্টু? একটু একটু দুষ্টু হতে পারে, নিজেকে কি আর দুষ্টু বলা যায়? আচ্ছা, তাহলে তুমি কোন কবিকে বেছে নেবে? সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি সুকুমার রায় লেখা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেচায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, 19টি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজ্যের বংশধর। শ্যামনাহিনী পনুগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। তাহলে আরভির কি এই পাত্রকে পছন্দ হয়েছে? হয়নি? কেন, মন্দ ছেলে তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য ভালো ছেলে খোঁজা হবে। তুমি এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অনুস্মিতা দত্তকে। চলে এসো অনুস্মিতা। ছোট্ট অনুস্মিতা চলে এসেছে। অনুস্মিতা, কোন কবিকে বেছে নেবে আজকের জন্য? কবি সুকুমার রায়। কবি সুকুমার রায়, ঠিক আছে, শুরু করো। নারদ নারদ।
কবি সুকুমার রায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক দেখেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় উলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙে তোকে করবো ঢিপ। চুপ প্রথম স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যি চেঁচাস চড়ে। আই ডোন্ট কেয়ার কেন করি, জানিস আমি স্যান্ড করি। ফেললে পাচ্ছিস? অলরাইট, কাম ফাইট। ঘুঘু দেখেছো, ভাত দেখোনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমার কত ধামা। আরে মারবি নাকি? দাদা একটা পুলিশটাকে। হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা, এ তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড। আর দাদা বলো, সব সদবোধ ঘরে চলো। ডোন্ট পরোয়া। অলরাইট, হাউ ডু ইউ ডু? গুড নাইট, নমস্কার। আচ্ছা, অনুস্মিতা কি খুব রাগী নাকি? বাড়িতে খুব রাগ করা হয়? তুমি যখন ধমকগুলো দিচ্ছিলে আমার বেশ ভয় লাগছিল। এমা, তোমার দাঁত কি হয়েছে? ইঁদুর নিয়ে গেছে? তাহলে টুথ ফেরি। আচ্ছা, আমাদের ইঁদুর নিয়ে যেত, আর তোমাদের এখন টুথ ফেরি আসে, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। এখানে 3টে বিষয়ে বেছে নেওয়া হয়েছে। একটা হলো প্রকৃতি বিষয়ক কবিতা, আরেকটা হলো ছন্দের কবিতা, আর শিশুসুলভ কবিতা। এখান থেকে বিচারকেরা দেখি আমাদের আজকের প্রতিযোগিনীদের কি প্রশ্ন করেন। প্রথমেই ডেকে নেব অয়ন্তিকাকে। চলে এসো অয়ন্তিকা। অয়ন্তিকাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অয়ন্তিকা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্কুলে পড়ো? সেন্ট জোসেফ হাই স্কুল, মাটিগাড়া। মাটিগাড়াতে পড়ো। তুমি কি ধরনের কবিতা বলবে আজকে? প্রকৃতি বিষয়ক না শিশু সুলভ? শিশু সুলভ বলবে। আচ্ছা, বলো। কাঠবেড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস যাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠবেড়ালি বাদ্রিমুখী, মারবো ছুরি কি? দেখবি তবে রাঙা ডাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে। যা তুইও যাক, তাই তো তোর নাকটি বোঝা। হুটমো চোখি গাপুস কুপুস, একলা খেলে হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্তপানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ল্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে,
বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখে দিচ্ছ যে ছুট, অমা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মোর, তুমি কুচু খা। নমস্কার। তাহলে অয়ন্তিকার কি এরকম কাঠবিড়ালি বন্ধু আছে? কি কাঠবিড়ালি নাকি পাখি? কাঠবিড়ালি, আচ্ছা। মুরগি। ওরে বাবা, বাড়িতে থাকে নাকি? ওরে বাবা, অনেক বন্ধু তাহলে তোমার, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমাকে প্রশ্ন করবে বিচারক মীনাক্ষী ঘোষ। রক্তিমা, তুমি কবিতা ভালোবাসো আবৃত্তি করতে? হ্যাঁ। শিখছো? হ্যাঁ। আচ্ছা, এবারে তো দ্বিতীয় রাউন্ডে ছন্দের, প্রকৃতি এবং শিশু সুলভ তিনটি বিষয় দেওয়া, তোমার কোনটা পছন্দ? ছন্দ। তাহলে একটা ছন্দের কবিতা আমাদের শোনাও। নমস্কার। কবি নরেশ গুহর লেখা রুমির ইচ্ছা। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে, দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল নদী দিয়ে ডুবুরোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুরে বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। ধন্যবাদ। রক্তিমা, আমরা কবিতার মধ্যে দিয়ে কত কিছু হতে পারি, তাই না? হ্যাঁ। এই যেমন তুমি বললে লাল ফুল, আরও যেন কি কি বললে? হাঁস। হাঁস, হ্যাঁ, কত কিছু হতে পারি। তোমার কি হতে ইচ্ছা করে? আমার যেরকম পাখি হতে ইচ্ছা করে, পাখি হয়ে ডানা মেলে উঠতে ইচ্ছা করে। তোমার? আমার ফুল। ফুল, আচ্ছা, ফুল খুব ভালোবাসো। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব আরভিকে। চলে এসো আরভি। আরভিকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। তুমি কোন ক্লাসে পড়ো? 2। আচ্ছা, স্কুল? अमरपति लायन सिटीजन पब्लिक स्कूल। अमरपति लायन सिटीजन पब्लिक स्कूल। আচ্ছা, কবিতা কতদিন ধরে শিখছো? 3 বছর। 3 বছর? যখন 4 বছর থেকে শিখছি। মানে স্কুলে ঢোকার আগের থেকে? হ্যাঁ, বাহ। যে তুমি কোনটাকে পছন্দ করবে, ছন্দকে না প্রকৃতিকে না তোমার শিশু সুলভ যে ভাবনা চিন্তাগুলো রয়েছে, কোনটা? ছন্দ। ছন্দ? কোন ছন্দে বলবে? মেঘ। মেঘের ছন্দে? মেঘ। ঠিক আছে, বলো। নমস্কার। মেঘ লিখেছেন কবি শঙ্খ ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিনে কোথায় ছিলে? এত যে রাত্র দিনে ডাকছে সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদেরই শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিনে কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা? ছড়াতে পদ্মায় জল, ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা মন্দ বলে ভালো আর হই কি করে, 2 ফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিনে কোথায় ছিলে? নমস্কার। আচ্ছা, আরভির তাহলে মেঘলা আকাশ কেমন লাগে? ভালো। বৃষ্টি? ভালো। আর বাজ পড়লে কি ভয় লাগে? তখন একটু ভয় লাগে না? মেঘলা আকাশ যতই ভালো লাগুক, ভয়টা তো থেকেই যায়। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়।
ডেকে নেব অনুস্মিতাকে। চলে এসো অনুস্মিতা। অনুস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অনুস্মিতা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, কোন স্কুল? মাটিগাড়া সেন্ট জোসেফ হাই স্কুল। আচ্ছা, খুব ভালো। ছোট থেকেই কবিতা করছো, বলছো কবিতা, ভালো। তুমি এই বিষয়টি বোঝো, প্রকৃতি বিষয়ক, শিশু সুলভ, ছন্দ, এগুলো বোঝো বিষয়টা? কি কোন বিষয়ে কবিতা করবে তুমি? ছন্দে। ছন্দে? কার, কোন কবির কবিতা? কবি সরল দে। আচ্ছা, করো। ছড়ানো খবরের ছড়া, কবি সরল দে। নাগরা কাটার গুন্ডা হাতি হঠাৎ গেল খেপে, টরে টক্কা খবর দিয়েছে পে। আলিপুরের খবর কিছু করুণ পরিবেশন, টরে টক্কা হাতির অপারেশন। বাঘছানা যায় দার্জিলিংয়ে চাদর গায়ে চাপাও, টরে টক্কা খবর আগে ছাপাও। ম্যাকাও পাখি ডিম পেড়েছে বছর 20 পরে, টরে টক্কা খবর ঘরে ঘরে। জবর একটা খবর পড়ে হাতির হলো গোসা, মহাশূন্য জয় করেছে ছোট্ট একটা মশা। নমস্কার। খুব সুন্দর অনুস্মিতা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, 4 মিটার
আমাকে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন শুরু করব আমাদের সেই কঠিন রাউন্ডটা, থার্ড রাউন্ড, যেখানে বিচারকেরা একটা করে লাইন আবৃত্তি করবেন। আমাদের ছোট্ট বন্ধুদের কিন্তু বুঝতে হবে এটা কোন কবিতার লাইন। সেই কবিতারই সেকেন্ড লাইন থেকে তাদের আবৃত্তি করে শোনাতে হবে। তাহলে আর দেরি করব না, প্রথমেই ডেকে নিচ্ছি অয়ন্তিকাকে। চলে এসো অয়ন্তিকা। অয়ন্তিকাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অয়ন্তিকা, তুমি তো আবৃত্তি করো, ছোটদের কবিতা তো পড়োই, তা আমি সেখান থেকে একটা কবিতার একটা লাইন বলছি, তার পরের লাইন থেকে তোমাকে করতে হবে। হ্যাঁ, ক লিখতে কলম ভাঙিস, তারপর থেকে তোমাকে করতে হবে। খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ, বিভক্তি বাগধারা, পুজোর। অয়ন্তিকার বাংলা পড়তে কেমন লাগে? ভালো। ভালো। তুমি বেশ কঠিন কঠিন কয়েকটা জিনিস বললে বাংলার। এই বাংলা ব্যাকরণ আমারও ঠিক ভালো লাগে না, কিন্তু তার বাইরেও ভাষাটা তো খুব সুন্দর, তাই তো? আমরা কত গল্প পড়ি, কত কবিতা বলি, তাই না? ঠিক আছে, চলো বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেবো রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। আমি এবার একটি লাইন বলবো তোমাকে, ঠিক পরের লাইন থেকে তোমাকে করতে হবে। উঠতে বসতে বাবা হাকিম, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কান খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে, সবাই বলেন মন্দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়
কিচ্ছু খেলা নেই। সুন্দর হয়েছে। এই কবিতাটির নাম আর কার লেখা একটু বলে দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খোকার ইচ্ছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, খোকার ইচ্ছে তো অনেক কিছু, রক্তিমার ইচ্ছে কি? রক্তিমা কি হতে চায় বড় হয়ে? আমি আর্মি অফিসার হতে চাই। আর্মি অফিসার? বাপরে, দেশকে রক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেবো আরভিকে। চলে এসো আরভি। আরভিকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। তুমি ছোটদের কবিতা পড়ো তো? ছোটদের কবিতা পড়ো তো? ছোটদের কবিতা অনেক রকমের কবিতা মুখস্থ আছে। হ্যাঁ, তো আমি একটা লাইন বলবো। সেই লাইনটার পর থেকে তুমি কিন্তু কবিতাটা বলবে, এবং স্পষ্ট করে বলবে। ঠিক করে আমি লাইনটা বলছি। বলছে, বাবা বললেন খরচ প্রচুর পড়াশোনার খাতে। বাবা বললেন খরচ প্রচুর পড়াশোনার খাতে। টিউটার তো সব নিয়ে যায়, কি থাকি আর হাতে। এর উপরে বইয়ের খরচ বাড়ছে যে কি হারে। মাইনাই বা তাল মিলিয়ে কতটুকুন বাড়ে। ছেলে বলে ধৈর্য ধরো, মানুষ হয়ে পড়ে। অনেক টাকা আনবো আমি সরস্বতীর বরে। বাবা হলেন ভীষণ খুশি শুনে ছেলের মুখে। কয়েকদিন তো ভালোই কাটে, স্বপ্ন দেখে সুখে। অফিস থেকে বাবা সেদিন ফিরলেন যেই বাড়ি, ছুটতে এলো ছেলেটি তার অমনি তাড়াতাড়ি। বললে, বাবা এই বছর বইয়ের খরচ কম, সব বিষয় ফেল করেছি, অঙ্কে আলুর দাম। নমস্কার। আরভি আবার এইভাবে পড়াশোনার খরচ কমাও না তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব অনুস্মিতাকে। চলে এসো অনুস্মিতা। অনুস্মিতা, তাহলে দেখে নি তোমার জন্য কোন লাইন অপেক্ষা করছে, দেখে নি। অনুস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অনুস্মিতা, তুমি তো ছোটদের কবিতা তো পড়োই। আমি একটা কবিতার লাইন বলছি, তারপরের লাইন থেকে তোমাকে বলতে হবে। হ্যাঁ? আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার। আর যে মিনিট 5 আগে বেরিয়ে গেল গাড়ি। মগের মুল্লুক নাকি মশাই, নাকি মামার বাড়ি। 6টার গাড়ি 9টাতে যায়, কিংবা 9:30। 9টার আগেই পালিয়ে গেল, কেমন করে হয়? 30 বছর করছি মশাই ডেলি প্যাসেঞ্জারি, কোনোদিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। ছি ছি মশাই, মাইনের দিন অফিস হলো কামাই, তারপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই। দেখুন চে সারা শরীর কাঁপছে আমার রাগে। 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চেকার মশাই বললে হেসে টিকিট গোনে হাতে, এই গাড়িটা আজকের নয়, গত করলো রাতে। নমস্কার। অনুস্মিতা, তুমি ট্রেনে চড়েছো? হ্যাঁ। কোথায় গেছো ট্রেনে চড়ে? ট্রেনে চড়ে আমি অনেক জায়গায় গেছি। অনেক জায়গায় গেছো, এরকম হয়নি তো কখনো? না। হয়নি না? ঠিক সবাই গেছো। ঠিক আছে, দিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল। আপনারা দেখলেন এই ছোট্ট ছোট্ট বন্ধুগুলো কি সুন্দর সুন্দর কবিতা শোনালো আমাদের। খুব দক্ষতার সাথে তারা একটা লাইন শুনে নিয়ে তারা পরের লাইন থেকে কিন্তু আবৃত্তি করলো। এখন ফলাফল জানার পালা। আমরা বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
বিচারকদের বিচার শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। আর আমার একটু মন খারাপও হওয়ার পালা, কারণ আমি সবাইকে নিয়ে তো আমার পরের রাউন্ডে যেতে পারবো না, সবার সাথে আমার পরের রাউন্ডে আবার দেখা হবে না। কিন্তু আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো সময় এই মঞ্চেই। আমি চলে যাব বিচারক মীনাক্ষী ঘোষের কাছে, জেনে নেব আজকের ফলাফল। প্রত্যেকে খুব সুন্দর বলেছে এবং আমাদের বিচারে তো প্রত্যেকেই সফল, কিন্তু নিয়ম অনুযায়ী তো আমাদের নামগুলো ঘোষণা করতেই হবে। তাই অয়ন্তিকা, রক্তিমা, আরভি, অনুস্মিতা, তোমরা কেউ মন খারাপ করবে না, প্রত্যেকেই ভালো করেছো। কিন্তু রিয়েলিটি শোর নিয়ম মেনে আমাকে বলতে হচ্ছে, প্রথম রক্তিমা বর্মন, দ্বিতীয় আরভি দে, তৃতীয় অনুস্মিতা দত্ত। তিনজনই খুব ভালো বলেছে এবং অয়ন্তিকা, তুমি একদম মন খারাপ করবে না, পরবর্তীর জন্য তুমি প্রস্তুতি নেবে। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না তো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। নাগরা কাটার গুন্ডা হাতি হঠাৎ গেল খেপে, টরে টক্কা খবর দিও ছেপে। রক্তিমা, আরভি আর অনুস্মিতা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। আমরা আবার একসাথে ভেলা ভাসিয়ে চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে। অয়ন্তিকাকে এইবার আমি নিয়ে যেতে পারছি না, কিন্তু অয়ন্তিকার জন্য কিন্তু আবার আমি আসবো, তাই তো অয়ন্তিকা? আমি এখন ডেকে নেব অয়ন্তিকাকে। চলে এসো অয়ন্তিকা। অয়ন্তিকার হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক গৌতম চক্রবর্তী। একদম মন খারাপ না, ঠিক আছে? আবার দেখা হবে আমাদের, ঠিক আছে? বসে পড়ো। আমাদের আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি, আপনাদের বিদায় জানাচ্ছি। আবার ফিরে আসব নতুন পর্ব নিয়ে, নতুন বন্ধুদের নিয়ে, নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।